শেখ হাসিনার এটা তো স্বর্গরাজ্যই ছিল। এত লুটের টাকা, এত ব্যাংকের লুটপাটের টাকা, বিদেশ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের প্রায় 95% আবার পাচার করে দেওয়া, সব তো শেখ হাসিনার লোক, শেখ হাসিনার আশেপাশের লোক, তার ঘনিষ্ঠ জন, তার আত্মীয় স্বজনরাই এটা করেছে। সুতরাং এই স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছেই। এই কারণেই তিনি ফিরে পাওয়ার জন্য যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র, নীল নকশা, সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। এই জন্যই আমাদের সতর্ক। গোপালগঞ্জ থেকে বাসে করে লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করতে চায়। ঢাকা শহরে যত তার ক্যাডার আছে, এই ক্যাডারদেরকে তো অস্ত্র শস্ত্র দিয়ে তিনি প্রতিপালন করেছেন বিগত 15-15.5 বছর। এদেরকে দিয়ে নূর হোসেন দিবসে একটা পরিকল্পিত নাশকতার চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, সারা ঢাকা শহরে নামবে। তো শেখ হাসিনা ভুলে গেছেন, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা বিপদের সময় আগায় না। এইটা যদি শেখ হাসিনা জানতেন তাহলে এত ভুল করতেন না। এটা যদি শেখ হাসিনা বুঝতেন যে সম্রাটরা যে বিপদের দিনে কখনোই তাকে রক্ষা করতে পারবে না, এই বোধ, এই শিক্ষা শেখ হাসিনার কোনোদিন ছিল না। কারণ তার আচরণটাই হচ্ছে অনেকটা সন্ত্রাসী টাইপের। যারা এগিয়ে আসে তারা হলো অনেকটা আদর্শবাদী হয়। সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি, সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা শেখ হাসিনাকে বিতরণ করেছি বটে, বিদায় করেছি বটে, বিতাড়িত করেছি বটে, কিন্তু গণতন্ত্র তো এখনো আসেনি। জনগণের যে ভোট, সেই ভোটের মধ্যে দিয়ে সরকার আসা এবং একটি গণতান্ত্রিক চরিত্রের সংবিধান, একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নির্বাচন কমিশন, এটা তো এখনো গঠিত হয়নি। এবং জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসন, পুলিশ, এইটার জন্য তো সংস্কারের কথা বলা হয়েছে। আদানির সাথে যে চুক্তি, এই চুক্তি কোনো স্বাধীন দেশের স্বাধীন সরকার, কোনো গণতান্ত্রিক সরকার, সার্বভৌমে বিশ্বাসী কোনো সরকার করতে পারে না। আপনি ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে রাষ্ট্র কি করে চুক্তি করে? আপনি প্রতিটা ইউনিট বিদ্যুতের দাম আদানি নেয় 12 টাকা, বাংলাদেশে যেটা উৎপাদন হয় সেটার দাম কম। এবং বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য যে হুমকি দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি, এটা কি হওয়া সম্ভব? এটা কি দিতে পারে? কিন্তু আদানির সাথে অসম চুক্তি করেছেন শেখ হাসিনা। দেশের প্রতিটি পরিবেশ বিজ্ঞানী, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী, এমনকি ভারতের পরিবেশ বিজ্ঞানীরাও বলেছে রামপাল কয়লা পড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য এটা নিরাপত্তাহীন হবে, সুন্দরবনকে ধ্বংস করবে। কারণ সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন কেন্দ্র, সেটা ধ্বংস হয়ে যাবে। আপনি কথা শোনেননি, আপনি তাদের সাথে চুক্তি করেছেন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র, সেটাও মাঝে মাঝে বন্ধ থাকে এবং অত্যন্ত নিম্নমানের কয়লা দিয়ে এই রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মানে চালু করা হয় বা চালু করা হবে। এইটা একটা দেশের শাসক, মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো শাসক এই কাজ করতে পারে না। এটা একমাত্র অনির্বাচিত যে শাসক তারাই এই কাজটি করতে পারে এবং তারাই এই কাজটি করেছে। সুতরাং সব কিছু ভালোভাবে চলার জন্য এখানে নাগরিক সমাজ যারা দেশ নিয়ে ভেবেছে এবং ভাবতে গিয়ে যাদের উপর আক্রমণ হয়েছে, সেটা তো শুধু বিরোধী দল না, বিরোধী দলের উপরে অত্যাচার হয়েছে, বিএনপির উপর অত্যাচার হয়েছে, গুম খুন অনেক বেশি হয়েছে, এমনকি নাগরিক সমাজকেও তো ছাড় দেয়নি সেখানে, মিডিয়াকে ছাড় দেয়নি, গণমাধ্যমকে ছাড় দেয়নি কোনোভাবেই। তো যাই হোক, আবার যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, এই জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলনে যারা যুক্ত ছিলেন, ছাত্র জনতা, সকল গণতন্ত্রকামী বিরোধী দল,
সকল পেশাজীবী সংগঠন সব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের উত্থানকে প্রতিহত করত। সর্বশেষ 5 কি 6 সালে সর্বশেষ বঙ্গভবনে গেছি, বক্তব্যটা দিতে জানিয়ে দেবে। শুনেন, আমরা ঢুকলেই প্রথমে যে বড় হলঘর, সেখানে সবার ছবি থাকে, সকল রাষ্ট্রপতি, এমনকি আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সকল রাষ্ট্রপতির ছবি থাকে। তো আমার মনে ওইটাই আছে। কালকে যখন একটি সংবাদ পাই যে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, তখন আমি মনে হয়েছে যে এটা উচিত হয় না। কারণ আমি এটা বলেছি কিন্তু কালকে, প্লিজ, আমি বলেছি ওইটা মনে রেখে যে আমি জানি যে বঙ্গভবনে সব রাষ্ট্রপতির ছবি থাকে, তো ওইটা আমার মনে আছে। কিন্তু কালকে খবরের কাগজে দেখলাম যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছে। ওই প্রসঙ্গে আমি বলেছি এটা নামানো হয়, সব সময় সব কালে সব রাষ্ট্রপতির ছবি সেখানে আছে। একবার শুধু ব্যতিক্রম হয়েছিল, খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন। 7ই নভেম্বর জিয়াউর রহমান যখন ক্ষমতার পাদপ্রদীপের আলোয় আসেন, তখন তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছেন। এটা ঠিক। এই যে সহাবস্থানের পরিবেশ, এটা শেখ হাসিনাই নষ্ট করেছে। শেখ হাসিনাই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন, এটা তো ভাষায় প্রকাশ করা যাবে।